সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালে রাজধানীর পাম্পগুলোতে স্বস্তি ফেরেনি আজও। জ্বালানির পরিস্থিতির খবর জানতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জ্বালানি তেলের দাম বাড়ানোতে তেলের লাইন কি একটু কমলো? কেমন দেখছেন আজকে রাজধানীর পাম্পগুলোর চিত্র, জানাবেন। গতকালের তুলনায় আজকে চিত্র বা প্রেক্ষাপটটা কিন্তু একেবারে ভিন্ন। কারণ হচ্ছে গতকালকে শুক্রবার ছিল, সরকারি ছুটি ছিল, সেক্ষেত্রে সাধারণ মানুষ বা গরমের মধ্যে বের হতে পারেনি। তবে আজকের প্রেক্ষাপট বা আজকের চিত্রটা একেবারে ভিন্ন। আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার মহাখালী পেট্রোল পাম্প। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সারি গাড়ির যে লাইন অপেক্ষা, দীর্ঘ সময় অপেক্ষা করে আছেন তারা। এখন অবধি তেল কিছুক্ষণ আগে এসেছে, এখন প্রসেসিং চলছে তেল দেওয়ার জন্য। সেই বিষয়ের পাশাপাশি এখানে কিন্তু যারা আছেন বাইরে অপেক্ষায় আছেন, ঠিক এখনই কিন্তু দেওয়া শুরু করবে। আপনি সেই তেলের যে কার্যক্রম সেটা এখনই শুরু হতে যাচ্ছে। এমনকি দীর্ঘ সময় অপেক্ষা করছেন যারা, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে এই গরমে দীর্ঘ সময় অপেক্ষা করাতে আসলে কতটা ভোগান্তি, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন যদি। রাত্রি ৩টার সময় আসছি আর কি, এখন সিরিয়ালটা পেলাম ৩টার সময়। এই গরমে তারপরে যে সরবরাহ বেড়েছে, তারপরেও কেন ভোগান্তিটা কম? এখানে যদি সরবরাহ বেড়ে থাকে তবে আমাদের বাঙালি তো অবশ্যই তারা মজুত করতে ভালোবাসে, আমার মনে হয় তারা তাই করতেছে। যদি সরকার থেকে তো বারবার বলতেছে না পর্যাপ্ত আছে, কিন্তু এখানে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। এটা আমাদের জন্য দুর্বিষহ এই গরমের ভিতরে। ধন্যবাদ। শুনছিলেন এখানে আমি যদি একটু লাইন দেখাতে চাই যে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি কিংবা ডিজেল নেয়ার জন্য যে ট্রাকগুলো রয়েছে, সে সমস্ত যানবাহনগুলো কিন্তু দীর্ঘ সারি আমি দেখতে পাচ্ছেন। এমনকি এই গরম উপেক্ষা করে তাদের যে তেল নেয়ার যে স্বপ্নটা, যা প্রত্যাশা, আসলে এই শুনতেই আমি একটু জানার চেষ্টা করলাম যে তারা গতকাল রাত থেকে তারা এখানে অপেক্ষায় আছেন। এমনকি যেহেতু পাম্প কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন যে সরবরাহ বেড়েছে, এমনকি তারা এটাও দাবি করছেন যে রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে কিন্তু যেগুলো বন্ধ রাখা হয়েছিল সেগুলোও খুলে দেওয়া হয়েছে, যার কারণে গতকালকে আমরা কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি আমরা কম দেখেছি, এই কারণে চাপটাও কম ছিল পাম্পগুলোতে। তবে আজকে প্রেক্ষাপটটা একেবারে কিন্তু ভিন্ন। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো লাইনটি, এই যে লাইনটি আমি দেখাচ্ছি সেই লাইনটি কিন্তু বলা যায় যে টিভি গেট পর্যন্ত বা গুলশান ১ নাম্বার পর্যন্ত কিন্তু চলে গেছে। তার মানে বুঝতে পারছেন মহাখালী আমতলী থেকে গুলশান ১ বা টিভি গেট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকা মানে কতটা অপেক্ষা করছেন, কতটা দীর্ঘ সময় অপেক্ষা করছেন তারা। যে ৮ ঘন্টা, ৭ ঘন্টা, ৯ ঘন্টা, কেউ আবার গতকাল রাতে ৩টার সময় সিরিয়াল দিয়েছে। এখানে দীর্ঘ যে লাইনের, আমি আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু তাদের যে সমস্যাগুলো আসলে, তারা যেহেতু মালিক পক্ষ কিংবা পাম্প কর্তৃপক্ষ বলছে যে সরবরাহ বেড়েছে, তারপরেও কেন এত ভোগান্তি, কেন এত, সেই বিষয়টা আসলে তারা কি বলছেন তাদের কাছ থেকে একটু শুনবো আমরা। কতক্ষণ ধরে আপনি আছেন লাইনে? কতক্ষণ ধরে লাইনে আছেন? আমরা আসলে 5:30টার দিকে লাইন ধরে। মানে এই যে দাম বেড়েছে তারপরেও সংকট কাটছে না কেন? এটা তেলের সংকটের কথা বলতে পারতেছি না। এখানে এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত গাড়িগুলো, তারাও কিন্তু আসলে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। এখন সেই বিষয়টা আসলে তাদেরও জানা নেই এই সমাধানটা কোথায় বা এই সমস্যার সমাধান থেকে উত্তরণের কি উপায় রয়েছে। যেহেতু সরকার বারবারই বলছিলেন যে তেলের দাম বাড়লে বা তেলের সরবরাহ বেড়েছে, সংকটটাও কমে যাবে এবং কি ভোগান্তিটাও কমে যাবে, কিন্তু বাস্তব প্রেক্ষাপটটা কিন্তু একেবারে ভিন্ন। আমরা সেটাই দেখানোর চেষ্টা করলাম যে আসলে এত দীর্ঘ লাইন, এত গরম উপেক্ষা করে তারা কিন্তু এই তেলের জন্য অপেক্ষা করছেন, সেই ভোগান্তি আসলে কিন্তু আদৌ কমেনি। কিন্তু মালিক পক্ষরা সবসময় বলে আসছেন যে সরবরাহ বেড়েছে, যতগুলো পাম্প বন্ধ ছিল সেগুলোও খোলা হয়েছে, তারপরেও কেন এই চাপ কমছে না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে সাধারণ এই ভুক্তভোগীদের বা তেল গ্রাহকদের। তো এই ছিল সুনন্দা, এখান থেকে সবশেষ। সুনন্দা। আরিফ, ধন্যবাদ আপনাকে।